আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য হাঁস রান্নাটা নিয়ে হাজির হয়েছি। আর এটা ছিল রান্নার 15 মিনিট পরের অবস্থা। দেখুন এটা কিভাবে তেল ছেড়ে দিয়েছে রান্নাটাতে। 15 মিনিট পরে এরকম হয়েছে। দেখতে হয়তো সাদা সাদা লাগছে, কিন্তু যখন রান্নাটা ডান হয়ে যাবে আপনাদের একে একে দেখাবো, দেখবেন তখন কেমন হয়। আমি আস্তে আস্তে করে নেড়ে দিচ্ছিলাম। মাংসটাতে আমার তেল ছেড়ে দিয়েছিল। এই পর্যায়ে আমি এটাতে গরম পানি অ্যাড করে দিব। দেখেন কালারটা এখন আস্তে আস্তে কেমন চকচকে হয়ে গেছে, তেলগুলো ছেড়ে দিয়েছে হাঁসের গায়ে, চামড়া থেকে। এখন দেখতে অবশ্যই ভালো লাগছে। কেমন হয়েছে বন্ধুরা আমাকে কিন্তু জানাবেন, আপনারা কিন্তু জানাবেন অবশ্যই। এই পর্যায়ে আমি আবার গরম পানি দিয়ে দিলাম সেদ্ধ করার জন্যে। এই ঝোলটা দিয়ে আমি রান্নাটা কমপ্লিট করব। আবার একটু নেড়ে দিচ্ছি, কড়াইতে লেগে গেছে কিনা তা দেখছি। তারপরে এটাকে ঢেকে দিব, পাওয়ারটা চুলার জালটা একটু বাড়ায় দিব, দিয়ে এটাকে একদম হাই ফ্লেমে এটাকে সেদ্ধ করব, তাহলে এটার টেস্টটা ভালো হয়। এবার দেখছেন তো রঙটা কি সুন্দর হয়ে এসছে। এভাবে আস্তে আস্তে তেলগুলো ছেড়ে দিবে মাংস থেকে, এবং মাংসটা দেখতে অনেক সুন্দর লাগবে এবং খেতে অনেক মজার হবে। দেখতে থাকুন বন্ধুরা, আপনাদেরকে ফাইনাল লুকটাই যে শেয়ার করছি, দেখে নিন কেমন হয়েছে, মজাদার হয়েছে কালারটা। এখন আমি অনেকেই তো চুই ঝাল দিয়ে হাঁসের মাংস রান্না করে, ঝাল ঝাল করে খায়। আমি আজকে এখানে অ্যাড করতে চাচ্ছি কিছু নারিকেল দিয়ে রান্না করা মাংস। আমি এর আগে খেয়েছি রাখি আপুর হাতে। রাখি আপু আমাকে প্রথম নারিকেল দিয়ে রান্না করা মাংস খাইয়েছিল। তো এটা খুবই মজাদার ছিল, আমার খুবই মজাদার লেগেছিল, সুস্বাদু ছিল রান্নাটা। এই জন্য রাখি আপুকে অনেক ধন্যবাদ। ওনার কাছ থেকে ইন্সপায়ার হয়ে আমি আজকে নারিকেল দিয়ে হাঁসের মাংস রান্না করার চেষ্টা করছি। দেখি কেমন হয় টেস্টটা, আপনাদের জানাবো বন্ধুরা। আপনারা এভাবে হাঁসের মাংসটা রান্না করে দেখতে পারেন, অনেক মজাদার হয়। আমি আসলে রান্নার প্রসেসটা সব কিছু আপনাদের কাছে বলতে পারিনি, তারপরেও আমি শেয়ার করলাম। এর মধ্যে মশলা দিতে পারেন, আপনারা যা যা ব্যবহার করবেন সব মশলা দিতে পারবেন। যেভাবে মেখে চুকে দিলে রান্নাটা বেশি মজাদার হয়, এই জন্যে আমি মেখে চুকে রান্নাটা করি। এখানে কোনো গন্ধ লাগে না, কারণ হাঁসটা প্রসেসিং করার ব্যাপারটা অনেক কেয়ারফুলি করতে হয়। আপনি যদি ধোয়া মোছা এবং এর পশমগুলো ভালোভাবে পরিষ্কার করতে পারেন, তাহলে হাঁসের। এই তো বন্ধুরা দেখুন, এটা ছিল আমার হাঁসের রান্নার ফাইনাল লুক। এখানে আমি 1 প্লেট ভাত নিয়ে নিয়েছি। ভাতের মধ্যে মাংসটা নিয়ে, ভাতের মধ্যে 1 টুকরা নারিকেল এবং মাংস নিয়ে এটা খেয়ে টেস্ট করে দেখবো কেমন বলে টেস্ট করে দেখবো। ইনশাল্লাহ এটা স্বাদ অবশ্যই সুস্বাদু হওয়ার কথা। গন্ধটা খুবই সুস্বাদু ছিল এবং মন মাতানো ছিল। পুরো বাসা একদম হাঁসের গন্ধে মৌ মৌ করছিল।